গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কালকে কোনো ডেইলি ব্লগ আমি আপলোড করতে পারিনি বিকজ কালকে আগের দিন কোনো ব্লগই আমি শ্যুট করিনি। তো ওই ব্লগটা হয়ে যাওয়ার পর একটা গানের ভিডিও তোমরা দেখেছো একটুখানি, জাস্ট 2-4 লাইনের। তো সেটাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, আর বাকি আজকের থেকে আমি করছি। আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। তো চলো শুক্রবারের আজকের দিনটা শুরু করি। ঘড়িতে বাজতে গেল 10টা, আর আমি পড়িয়ে টড়িয়ে জাস্ট বাড়ি আসলাম সবে এক্ষুনি। আর আজকে হচ্ছে আমার পিসির, বড় পিসির শাশুড়ি মা মারা গিয়েছেন। তো ওই ঠাম্মা মারা গিয়েছে, তো জেঠু গিয়েছে ওখানে। কোথায় বললো গোছ করা আছে, মায়ের শাড়ি নিতে এসেছিলাম। মা গিয়েছিল বড় পিসির বাড়িতে, ওখান থেকে জাস্ট এক্ষুনি বাড়ি আসলো। তো ওকে জামা কাপড় ছাড়বে, তো সেই জন্য শাড়ি নিতে এলাম। কোন শাড়িটার কথা বললো ওটাই তখন বুঝতে পারছি না। এখানে একটা শাড়ি আর এখানে একটা শাড়ি, এটা তো বৌদির শাড়ি, আর এইটা আমার মায়ের শাড়ি। পেয়ে গিয়েছি জামা কাপড়, আমার নাইটি টাইটিও সব রোদে দিয়ে দিয়েছিল। বৌদি সুন্দর রোদ্দুর উঠেছে, আর যেহেতু বেলা করে কালকে তো স্নান করেছিলাম, শুকিয়েছিল না, ঘরে গিয়ে মেলে দিয়েছিলাম। তো বৌদি সকালবেলা রোদে দিয়ে দিয়েছে। আমি পড়াতে চলে গিয়েছিলাম 7:30টার দিকে। তো এগুলো সব নিচে নামিয়ে আনলাম। এই যে এনেছি, কোথায় রাখবো? বাথরুমে দেবো? এবার ব্রেকফাস্ট করে নিই। রুটি আছে, তরকারি আছে, মা বললো। রুটি তরকারি নিয়ে বৌদি যেটুকুকে খাওয়াচ্ছে, আর মা একটু কাচাকুচি করতে বসেছে। তো আমি বললাম যে আমি নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। রুটি তরকারিতে এমন কি ইয়ে আজকে থালা নিয়ে নিই, তারপরে সেটাই খাবো। সাদা প্লেটটা কোথায় গেল? এই প্লেটেই হয়ে যাবে, এই প্লেটেই হয়ে যাবে। ছোট্ট একটা রুটি খাবো, তার আবার কত কি। আমার রুটি আর অল্প একটু সোয়াবিনের তরকারি নিয়েছি, এই দিয়ে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। আর লাইটটা অফ করে নিই আগে, এক হাতে সব কিছু হয় না। এটা খুলি, একবার হাত ধুলাম, আবার এই সব নাড়াঘাটা করতে হলো, আবার আর একবার হাত ধুতে হবে। আমি হ্যান্ড ওয়াশ না করে আমি খাই না। ব্রেকফাস্ট করে বাড়িতে গেলে এখন 12টা, কতগুলো বাসন ছিল, সেই টুকটাক বাসনগুলো মাজা ঘষা করে নিলাম। রান্নাঘরে সব গোছগাছ করে রেখেও দিয়েছি। এবার হচ্ছে স্নানটা করব, মাথায় তেল দেবো, একটু ভালো করে রাব করব, করে নিয়ে তারপরে গরম জল হয়ে গিয়েছে, গরম জলে স্নান করে নিই। চলো ফটাফট করে। মাথায় তেল দেওয়ার আগে গরম জল বসিয়েছিলাম ইলেকট্রিক কেটেলে। তো স্নান করার আমাদের এই একটা ইলেকট্রিক কেটেলেই হয়ে যায়, মানে গরম জল করে নিই ভাগে ভাগে, তো হয়ে যায়। তো সেটাই বসিয়েছিলাম, সেটা এখন একটা বালতির মধ্যে ঢেলে নিই। অনেকক্ষণ ধরেই গরম করা হয়েছে, তো বসিয়ে রেখে না, আর আমার মনে নেই যে আমি গরম জলটা করে রেখেছি অলরেডি। তো কুটুরে এক কেটেল করে দিলাম, তো আমি এই কেটেলটা করে নিয়েছি। তো আস্তে আস্তে জলটা একটু ঢেলে নিই, কারণ বেশি জোরে ঢাললে বা ছিটকে মিটকে মুখে চোখে এসে লাগবে। দেখো কীরকম ধোঁয়া উঠছে, দেখা যাচ্ছে। এই ধোঁয়াটা মুখে লাগানো কিন্তু খুব ভালো ফেসের জন্য, মানে ভেপারটা নেওয়া খুব ভালো। তো আমি যখনই ঢালি না, মুখটা একটু নিচু করে একটু ভেপারগুলো নিয়ে নিই, তাহলে বেশ ভালো লাগে। তো নিয়ে নিলাম আমি গরম জল, এর মধ্যে বালতির মধ্যে এবার মিশিয়ে নেব। এইটুকুনি গরম জল আমার স্নান হয়ে যাবে। তো এখানে রেখে দিই। এবার স্নান করে চলে এসেছি, পুজো দিয়েও চলে এসেছি। এবার খাবো গজা। দাও দাও, ওকে দিবা না, ওকে দিবা না, আমাকে একটা দাও, ওকে দিবা না একটাও। মিস্টার জয়পাল, কি খাচ্ছ? বলো গজা। ভালো, আরটা নিবা? আর নেই, আর নেই, তো গজা খাচ্ছে। বলো হাই গাইস, ভালো আছো, বাই। দুপুরবেলা লাঞ্চ হলো, ভাতে ভুতে দিয়ে লাঞ্চ হয়ে গেল। ডাল ভাতে, আলু ভাতে, মান ভাতে, এইসব ঘি এইসব দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। এখন বাজতে গেল 2:30। আজকে খুব মানে বড্ড তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে।
তো আজ ঘরে এসেছি, ঘরে এসে কুটুর বিছানাটা করব। এখন বিছানাটা করে ওপরে থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে যত রোদ্দুর থাক এখন আর রাখার কোনো মানেই হয় না, কারণ ঘুমোলে সন্ধ্যা 5টা বেজে যাবে, তো তখন আর ইচ্ছা করে না একদম যেতে। ওই জন্য এখন ফটাফট করে কুটুর বিছানাটা করে দিয়ে ছাদে যাব জামা কাপড় তুলে আনতে। ছাদ থেকে ফটাফট করে এবার তুলে আনি। রোদ্দুরটা আছে যদিও, তুলতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, কিছু করার নেই, তুলতে তো হবে। আমার কুটু জেঠুর কাছে ঘুমাচ্ছে, বিছানাটা করে দিয়ে আসলাম। ঘুমিয়ে পড়লেই জেঠু শুইয়ে দেবে, মানে বৌদি এনে শুইয়ে দেবে। রোদ্দুরটা কিন্তু বেশ ভালো আছে, বেশ ভালো লাগছে রোদ্দুরটা। জামা কাপড়গুলো ফটাফট করে তুলে নিই, যেগুলো শুকিয়েছে। জামা কাপড় টাপড় নিয়ে এসে গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম, শুকিয়ে গিয়েছে, আর খাটে এসে আর মেলতে হলো না, শুকিয়ে গিয়েছে খুব। মানে যা রোদ্দুর দিয়েছে খুব ভালোভাবে একদম ড্রাই হয়ে গিয়েছে, তো গুছিয়ে রাখলাম। আর জানাটালা বন্ধ করে বাইরে থেকে একটু জল টল খেয়ে এসে এই যে লেপের মধ্যে বসে পড়েছি। এই এক মানে অসুবিধা শীতকালে, দুপুরবেলা যদি বডিটা একবার লেপের তলায় চলে যায় না, বিকেলবেলা উঠতে যে কি যে কষ্ট লাগে, মানে ওর থেকে বেশি কষ্টের আর কিছু হয় না, এত কষ্ট লাগে। কিন্তু কিছু করার আছে কি বলো, কিছু করার নেই, উঠতে তো হবে। বিকেলে আবার পড়াতে হবে, পড়তে আসবে সুমনা, আবার 3 তারিখ থেকে পড়া শুরু করেছে, ওকে আবার পড়াতে হচ্ছে। 4-এ উঠলো, সন্ধ্যা দিতে হবে, তো প্রচুর কাজ। চলো একটু রেস্ট করে নি, বকবক না করে। গুড ইভিনিং। সুমন আর সঙ্গীতা দুজনেই পড়তে চলে এসছে। সঙ্গীতা উঠলো 6-এ, সুমনা 4-এ, তো দুজনেই মন দিয়ে একদম পড়াশোনা করছে, আর আমি ওদের পড়াতে বসে পড়েছি। এখন বাজতে গেল ঘড়িতে 5:30। পড়িয়ে টড়িয়ে উঠে বৌদি চা করলো, এখন বাজে 7:45। চায়ের সাথে একটা টাও রয়েছে, একটা টোস্ট বিস্কুট। তো আমার খুব ভালো লাগে চায়ের সাথে, লিকার চা করেছে আজকে। তো চলো গরম গরম চা এনজয় করি। এখন বাজতে গেল ঘড়িতে 1:30, আর আমি বসেছি এই যে কুরকুরের প্যাকেট নিয়ে। আমার ভাই পাঠিয়ে দিয়েছে, মানে মামার ছেলে পাঠিয়েছে কুরকুরের প্যাকেট। মামা এসেছিল, তো পাঠিয়ে দিয়েছে মামার হাত দিয়ে এই চিপসের প্যাকেট একটা, তারপরে কুরকুরের প্যাকেট দুটো, আমি খেতে ভালোবাসি, পাঠিয়ে দিয়েছে আমার জন্য। তো সেটা নিয়ে এখন বসেছি খেতে 8:30টার সময় রাত। আর মা ওদিকে রান্নাবান্না করছে, যেহেতু দুপুরবেলা তো সেই ডাল ভাতে, মান ভাতে, পাঁপড় ভাজা, আলু ভাতে এইসব দিয়ে খাওয়া হচ্ছে, তো এখন রুটি হবে আর নিরামিষ তরকারি। আর বাইরে প্রচণ্ড নয়েজ হচ্ছে, সব স্টুডেন্টরা এসছে বাবার, তো তাই জন্য প্রচণ্ড নয়েজ হচ্ছে বাইরে। যাই হোক, তো চলো আজকের আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা সত্যি কথা বলতে সেরকম কোনো ইন্টারেস্টিং না, মানে ছোট্টখাট্টো ভিডিওটা হলেও কিন্তু বেশ সিম্পলের মধ্যে দিয়ে আজকের ভিডিওটা আমি এন্ড করছি। আই হোপ ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট একটা ডেলি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে এন্ড করছি, টাটা।